সঙ্গে অনেক কথা বেরিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম বাদশাহকে বলে, ওগো বাদশাহ, 2 রাকাত নামাজ পড়ার আপনি আমাকে সুযোগ দিয়ে দিন। সুযোগ দেওয়ানো হলো। হযরত সারা নামাজের মধ্যে রুকু এবং সাজদাতে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লাযাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। সিজদার মধ্যে হযরত সারা নামাজের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা রব্বুল আলামিন, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া বিরাসূলিকা, তোর রাসূল আমার স্বামী ইব্রাহিম, আমি যদি তার প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া আহসানতু ফারজি, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, এই শরীর, এই দেহ, এই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমি আমার স্বামী ছাড়া কেউ যদি আমাকে স্পর্শ করে না থাকে, আমার স্বামী ছাড়া আমার এই দেহকে, আমার স্বামী ছাড়া আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে কেউ স্পর্শ করেনি রব্বুল আলামিন, এই কাজ যদি আমি করে থাকি, ইল্লা লাযাউদি, আমার স্বামী ছাড়া অন্য কোথাও আমার এই শরীরের কোনো অংশকে ব্যবহার করে যদি না থাকে, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, এই যে যত কাফের রয়েছে, এই জালেম রয়েছে, এরা যারা আল্লাহর যত রয়েছে রব্বুল আলামিন, তুমি এদের কাছ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। এরা কেউ যেন আমার উপর মুসাল্লাত হতে না পারে, এরা কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে রব্বুল আলামিন। সিজদার মধ্যে তিনি হযরত সারা দোয়া করছেন। আপনি চিন্তা করে দেখুন, স্বামীকে ঘরে বন্ধ রেখেছে, গোটা পৃথিবীতে কেউ কেউ নাই, একমাত্র স্বামী, তাকে ঘরে বন্দি করে রাখানো হয়েছে। ওই মুহূর্তে হযরত সারার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন, আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, আমার তোমার রাসূল আমার স্বামীকে ঘরে বন্ধ করা হয়েছে, তোর রাসূল ওর প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি, আমার শরীরকে আমি যদি হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে। এই দোয়াটা বলা হয়েছে, সাথে সাথে জালেম বাদশার হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। হাত পা যদি আপনার কাঁপতে লাগে, কোন আপনি ব্যালেন্স পাবেন না, আপনি দেখবেন হাতটাতে যাবে কাঁপানি বেমারি হয়েছে, যদি কাঁপতে থাকে কোন ব্যালেন্স পাবে না, শক্তি পাবে না। জালেম বাদশার পায়ে হয়ে গেল, বারবার চেষ্টা করে কোনো কাজ হলো না। হযরত সারাকে ছেড়ে দেওয়ানো হলো এবং তার সেবিকা হিসাবে জালেম বাদশা তার মেয়ে হাজেরাকে দিয়ে দিল। এত সরমণি, এত পরেজগার মেয়ে ছেলে, যার মেয়ে যা, এই মেয়ে যদি সেবা করিস তাহলে তুমি ধন্য হবে, আমি ধন্য হয়ে যাব। বাপুরে আমার কথা বলছিলাম, আল্লাহর প্রতি ঈমান কি জিনিস রয়েছে, সুতরাং আপনাকে বলি, এত আপনার নিকটে নেকি রয়েছে, নেকির ঝোলা আপনার নিকটে পরিপূর্ণ হয়ে রয়েছে, জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটা দিয়ে আপনার সমস্ত নেকি বেরিয়ে যাচ্ছে, সেই ছিদ্রটা হচ্ছে আপনার হিংসা। হিংসা, পুরুষের মধ্যে হিংসা রয়েছে, মহিলাদের মধ্যে হিংসা রয়েছে। আম্মা বেশি বলতে পারবে, তোমার ভিতরে হিংসা বেশি না তোমার স্ত্রীর ভিতরে হিংসা বেশি? কে বেশি হিংসু? আপনি দেখবেন মহিলারা সবচেয়ে বেশি হিংসু। যারা স্কুলে যারা পরীক্ষা দিয়েছে তারা দেখবেন ম্যাডাম গার্ড বেশি স্ট্রিক্ট না, সবচেয়ে বেশি স্ট্রিক্ট হচ্ছে আপনার পুরুষ গার্ড। হিসাব করে দেখবেন ম্যাডাম গার্ড সবাই, মানে মেয়েদের মধ্যে হিংসা, এত হিংসা রয়েছে যেটা বলার নয়। রব্বুল আলামিন কি
তার নবী কি বলছেন? হিংসা থেকে বাঁচো, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। ঈমানের নেকি খাবে, নামাজের নেকি খাবে, রোজার নেকি খাবে, হজের নেকি খাবে, দানের নেকি খাবে, বাপ মায়ের সেবার নেকি খাবে, কোন নেকি ছাড়বে না। হিংসা এমন খাতা বিপজ্জনক জিনিস। তাই নয় আমার বলেন হিংসা থেকে বাঁচো। আজ আমাদের পরিবারে, আজ আমাদের পরিবেশে, আজ আমাদের ঘরে ঘরে সবচেয়ে হিংসা বেশি রয়েছে, সবচেয়ে বেশি হিংসা রয়েছে বলে আমাদের নেকি সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন মারপিট কেন হয়, কেন ঝামেলা হয়, কেন এর ক্ষতি ও করতে চায়? একটাই কারণ, সেটা হচ্ছে হিংসা। বহুত মারাত্মক জিনিস, বহুত মারাত্মক জিনিস হিংসা। হিংসা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কত বিপজ্জনক জিনিস আপনি এক এক করে শুনে যান, কারণ সময় আপনাকে 1 থেকে 100 ঘন্টা বলেছে। আর আমার তো যত তাড়াতাড়ি আমি ছাড়বো তত তাড়াতাড়ি আমার, কারণ জলসাতে আমি কিছু দিতে চাইছিলাম না। আগামী কাল আবার উমেদপুরে, তারপরের দিন বিষ্ণুপুরে, তারপরের দিন আবার উমেদপুরে, তারপরের দিন আবার কোথায় যেন আছে, এতগুলো মনে নাই। কারণ এই অবস্থা আমার রয়েছে, আবার সকালে গিয়ে পড়াতে হবে। আর আগের মতো আর ওই রকম যুবক হয়ে নাই, সারা রাত জেগে জলসা করে কিছু কোনো যায় আসে না। দেখে আপনার চেংড়া মনে হচ্ছে, কিন্তু ভিতর আর সব শেষ হয়ে যাচ্ছে। আপনার রাত্রি জাগার বক্তব্য দেওয়া কত কঠিন কাজ। যে মেয়ে সারাদিন ঝগড়া করে, ওর স্বামী বলে আজ আমার স্ত্রী চুটিয়ে ঘুম দিয়েছে, কারণ সারা রাত্রি ঝড় চলেছে, আর রাত্রিতে ও আর জাগতেই পারে, চেতনই পায় না। অতএব ঝগড়া করা, আর যদি ওটা মনে না হয়, যে মেয়ে বেশি বেশি ঝগড়া করতে পারে ওই মেয়ে স্টেজ চড়ে 8 ঘন্টা গান দিতে পারে, ওর সব গান শেষ হয়ে যাবে, খুঁজে পাবে না। গান কত করবে, কটা গান মুখস্থ আছে, কটা মুখস্থ গাও তো বলা যাবে না, কারণ ইউটিউব চলছে তো বলা যাবে না, তো কিছু গান বলা যেতে পারে আর কি। তো এই 4-5টা গান নিয়ে সারাদিন ঝগড়া চালিয়ে যায়, সারাদিন ঝগড়া চালিয়ে যায়। আর ওই রাত্রি সারা রাত্রি পুরো ঘুমাবে আর কি, কারণ এত পরিশ্রম, এত বকবকানি ও আর কি করে সহ্য হবে। কথা বলছিলাম তারপরে আমার হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদে ইয়াকুলাল হাসানা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হাতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। আমেরিকার লস সেখানে আগুন লেগেছে। আমাদের ভারতের অত্যন্ত নামি দামি প্রিয়াঙ্কা চোপড়া, সে একটা মনের থাকার জন্য একটা বাড়ি তৈরি করেছিলেন সেই শহরে, তার বাড়িটা উপরে ছাড়খাড় হয়ে গেছে। সমস্ত কামাইয়ে সে বাড়িটা তৈরি করেছিলেন, সেটাও শেষ হয়ে গেছে। আগুন এত খতরনাক জিনিস। নবী আমার বললেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, কোন ইবাদাল্লাহি খুয়ানা। এরে আমার উম্মতেরা শোনো, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, এক অপরের সাক্ষাতের সময়তে মুখকে ফিরিয়ে নিও না। ওয়ালা তাবাগাদু, এক অপরের প্রতি হিংসা করো না, এক অপরকে নিকৃষ্ট ভাবনা, ছোট নজরে দেখো না। ওয়ালা তাহাসাদু, এক অপরের প্রতি হিংসা করো না। নবী আমার বললেন কোন ইবাদাল্লাহি খুয়ানা, এরে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও। ভাই যেমন অন্য ভাইয়ের প্রতি হিংসা করে না, সুতরাং আপোষের মধ্যে সমস্ত তোমরা ভাই ভাই হয়ে যাও। কোন ইবাদাল্লাহি খুয়ানা, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও। তারপরে নবী আমার বললেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয় যে 3 দিনের বেশি রাত করে থাকে। 3 দিনের বেশি রাত করে থাকা জায়েজ এবং বৈধ নয়। না না, কিছু বৌমা রয়েছে শাশুড়ির প্রতি রাত করে বছর ধরে কথা বলে না, আছে না এরকম? আর কিছু শাশুড়ি মা রয়েছে
বৌমার প্রতি কয়েক বছর ধরে কথা বলে না। কিছু স্বামী রয়েছে স্ত্রী প্রতি রাগ করে কথা বলে না। কিছু স্বামী রয়েছে রাগ করে মসজিদে ঘুমায়। এখন আর মসজিদে ঘুমায় না, কারণ মসজিদে ঘুমার আর অপশন নাই, এই জন্য ঘুমায় না। আগের পুরোরা বছর কে বছর স্ত্রীর প্রতি রাগ করে মসজিদে ঘুমিয়েছে, বছর কে বছর। ওদের নবী আমার বললেন লা ইয়াহিলু, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয় যে 3 দিনের বেশি রাগ করে থাকে। এই গ্রামে অনেক নেতা রয়েছে, ওই নেতার সাথে রাগ করে আছে। এই গ্রামে অনেক মাওলানা, ওই মাওলানার সাথে রাগ করে আছে। এই গ্রামে অনেক বাবা ছেলের প্রতি রাগ করে আছে, অনেক ছেলে বাপের প্রতি রাগ করে আছে। 3 দিনের বেশি রাগ করা যায় যেমন বৈধ হই। সম্পর্ক বিচ্ছিন্ন মারাত্মক গুনাহ। এতগুলো কথা আপনাকে আজকে বলতে পারবো না। আবার কোন সময় আসবে রোজার মাসে আসবো, তখন ব্যবসা কম থাকে, ভালো করে বল শুনিয়ে যাবো আর কি। তো বলছিলাম হিংসা কত মারাত্মক জিনিস। হযরত আবু হুরায়রা বলেছেন ওয়া কারণে দিকে হিংসা করে, ওয়া কারণে হিংসা কোন কারণ ছাড়া। উদাহরণস্বরূপ আপনার বলি, এই যে মাছা রয়েছে, এর জমির পাশে আমার জমি নাই, এর বাড়ির পাশে আমার বাড়ি নাই, ইনার সাথে আমার কোনো লেনা নাই দেনা নাই, কোনো আমার সম্পর্ক নাই, অথচ আমার প্রতি তার হিংসা, তার প্রতি আমার হিংসা কারণ ছাড়া, কোনো কারণ নাই হিংসা করি, তার প্রতি হিংসা করি। নবী আমার বললেন, হযরত আবু হুরায়রা ইশারাত করছেন ওয়া কারণে যদি কেউ হিংসা করে, নবী আমার বললেন তার ফরজ ইবাদত রব্বুল আলামিন কবুল করবে না, নফল ইবাদত কবুল হবে না। কত মারাত্মক দেখেন ওয়া কারণে হিংসা। এখানে দোকানদারি দোকান চালাচ্ছে, পাশের দোকান আরেকটা চলছে, ওয়া কারণে হিংসা। কোন হিংসার কারণ নাই। তো বলছেন যে ওয়া কারণে যদি হিংসা করে, তাহলে বলছে তার ফরজ ইবাদত কবুল হবে না। এবং ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ কিছুই কবুল হবে না। ও করবে কিন্তু কবুল হবে না। নফল ইবাদত কবুল হবে না। এবং তাহাজ্জুদের নামাজ, নফল দান, নফল রোজা, নফল নামাজ কিছুই কবুল হবে না। ওয়া কারণে হিংসা। শুধু তাই নয়, নবী আমার বললেন সপ্তাহে 2 দিন, কোন দিন? সোমবার, রবিবার, আগামীকাল সোমবার, সোমবার এবং বৃহস্পতিবার দিন, 2 দিন আল্লাহর সামনে সব নেকিকে পেশ করানো হয়। আজকে যা নেকি করছি রাত্রে, আজকে সোমবার রাত্রি আর কি, মানে আল্লাহ তাআলার কাছে নেকিগুলো তুলে ধরানো হবে এবং আমার গুনাহগুলো তুলে ধরানো হবে। নেকিও তুলে ধরানো হবে আর গুনাহ তুলে ধরানো হবে। তো আল্লাহ তাআলা মানুষের সব নেকিকে কবুল করবে। কারণ শুক্রবার, শনিবার, রবিবার আপনি যত কিছু নেকি করেছেন আর যা কিছু গুনাহ হয়েছে, সব ফেরেশতারা আল্লাহর সামনে বলবে রব্বুল আলামিন এই মরিয়ম মাওলানা এই 3 দিনে এই নেকিগুলো করেছে এবং 3 দিনে এই গুনাহগুলো করেছে। রব্বুল আলামিন বলবেন এরে আমার ফেরেশতা বর্গ শুনো, তার সমস্ত নেকিগুলো কবুল করে নাও এবং তার গুনাহগুলো ক্ষমা করে দাও। যেহেতু গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের প্রতি অত্যাচার করেছি, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং এই দোয়ার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও, তার নেকি কবুল করো এবং গুনাহ ক্ষমা করে দাও। আমার এই রকম বান্দা যারা আমার সাথে শিরক না করেছে, আমার সাথে কাউকে শরীক করেনি, এই সমস্ত বান্দাদের নেকিগুলো কবুল করো এবং গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথা রব্বুল
খ্রিস্টাবর্গকে বলে দেয়। তারপর বলে এর খ্রিস্টাবর্গ শুনো, ইল্লা বাইনাহু ওয়া বাইনাকি শাহনা, ওই দুই বান্দার গুনাহ মাফ করবে না যেই দুই বান্দা আপোষের মধ্যে দুশমনি রেখেছে। ইল্লা বাইনাহু ওয়া বাইনাকি শাহনা, আপোষের মধ্যে যারা দুশমনি রেখেছে তাদের গুনাহ তুমি ক্ষমা করিও না, তাদের নেকি কবুল করিও না। উতরুকু হাদাইনে, এদের দুইজনের গুনাহকে ছেড়ে দাও, নেকিও ছেড়ে দাও, কবুল হবে না, ছেড়ে দাও এদেরকে হাত্তা ইয়াতিয়া, যতক্ষণ পর্যন্ত আপোষের মধ্যে মীমাংসা না করে নিবে, আপোষের মধ্যে মিল মিলাপ করে নিবে। বাপুরে আমার ওয়াকারণে হিংসা করলে যেমন ফরজ ইবাদত কবুল হয় না, ওয়াকারণে কারণের মধ্যে কারণ রয়েছে, তবু আপনার হিংসা ও আশা যদি থাকে, আপনার বৃহস্পতিবারের দিন আমল আপনার কবুল হবে না, গুনাহ মাফ হবে না। সোমবারের দিন আপনার আমল কবুল হবে না, গুনাহ মাফ হবে না। রব্বুল আলামিন বলবে উতরুকু হাদাইনে, এদের দুইজনের গুনাহগুলোকে ছেড়ে দাও, এদের দুইজনের নেকিগুলোকে ছেড়ে দাও, হাত্তা ইয়াতিয়া, যতক্ষণ পর্যন্ত এরা আপোষের মধ্যে মীমাংসা না করে নিবে। তাহলে আপনার নেকি কবুল হবে না, গুনাহ মাফ হবে না যদি আপনার ভিতরে এরকম হিংসা এবং দুশমনি থাকে। হিংসা ও দুশমনি, আপনাকে বলি মেয়েদের মধ্যে অত্যন্ত হিংসা এবং দুশমনি থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্ঞানী মেয়ে ছিলেন। তিনি বলছেন যে আমার তো খাদিজার প্রতি হিংসা হতো না, তবে রাষ্ট্র হতো। এত খাদিজা ভালো মেয়ে ছিল, এত খাদিজা ভালো মেয়ে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কথা আয়েশার সামনে বলতেন, তো আয়েশার মনে মনে রাগ হয়ে যেত, কিন্তু উনি হিংসা করতেন না, রাষ্ট্রের ভিতরে আসতো। একদিন হঠাৎ একটা কথা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাবে ডেকেছিলেন যে সেই দিন থেকে হযরত আয়েশা খাদিজার ব্যাপারে কোনো কথা বলেন। এত মারাত্মক কথা, আপনার হাসাদ এবং হিংসা কেমন করে আপনাকে বুঝায়। এবার আপনি আরেকটা হাদিসে চলুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মসজিদে নববীতে সমস্ত সাহাবাগণ বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ নবী আমার বলছেন, একটু ধ্যান দিয়ে শুনবেন, হঠাৎ মার বোন একটু ধ্যান দিয়ে শুনবেন, খুব মারাত্মক কথা আপনাকে বলছেন। সমস্ত সাহাবাবর্গ বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছুক্ষণ মধ্যেই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন হচ্ছে। নবীর মুখে জান্নাতি মানুষ, সাহাবায়ে কেরাম তাকিয়ে রয়েছে মসজিদে নববীর দরজার দিকে, কে প্রবেশ করে, কে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেন কে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রবেশ করলেন। সাহাবারা দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস বসে গেলেন, মজলিস শেষ হয়ে গেল, চলে গেলেন। কিছুদিন পর আবার মসজিদে নববীতে বসে আছেন, আবার নবী মুখ দিয়ে বলছেন যে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ তোমাদের সামনে আসছে। সাহাবা দেখে আছে, দেখে আজকে কে জান্নাতি, আজকে কে জান্নাতি। আসলেন কে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। দ্বিতীয় দিন নবী আমার সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করছেন, এর সাহাবারা শুনো, তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন হচ্ছে। সাহাবারা তৃতীয় দিন মসজিদে নববীর দিকে তাকিয়ে রয়েছেন, দরজার দিকে কে আগে প্রবেশ করে। তৃতীয় দিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রবেশ করলেন।